যথারীতি আপনার কাছে জানতে চাচ্ছি, বাংলাদেশে প্রতিবাদ করে আসছি। আমি লোক হিসেবে, ইসলামী ধর্মের লোক হিসেবে আমার উচিত হলো যারা সৎ পথে চলে, আমরু বিল মারুফ অর্থাৎ সৎ পথে চলে, তাদের সঙ্গে থাকা। এই জন্য আমি ইসলামী আন্দোলনকে এজন্যই ভালোবাসি যে ইসলামী আন্দোলন দল প্রতিষ্ঠার লগ্ন থেকে এই পর্যন্ত কোনো দলের তাবেদারি করে নাই, কোনো রাষ্ট্রের তাবেদারি করে নাই। ইসলামী আন্দোলন নীতির উপর অটল এবং ইসলামী আন্দোলন চায় দেশের স্থায়ী শান্তি, মানবতার মুক্তি। একমাত্র ইসলামী আন্দোলন মানুষকে উপহার দিতে চায়। এই জন্যই আমি ইসলামী আন্দোলনকে মহাব্বত করি, ভালোবাসি। কর্মী হিসাবে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ মনে করি। ধন্যবাদ হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ হুজুর। আপনি একজন সম্ভ্রান্ত মুসলিম ফ্যামিলির সন্তান, আপনি নিজকে ইসলামী আদর্শ গড়ে উঠেছেন, তাই মুসলিম উম্মার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। জনাব, বিভিন্ন সমাবেশে বিভিন্ন জায়গায় আর ইসলামী দলগুলো জুলুম না হয়, আর ইসলাম চাই সবসময় মানুষ যেন মানুষের ন্যায্য অধিকার ফিরে পায়, সে যে ধর্মের হোক। আমাদের ধর্মের মধ্যে কোনো বৈষম্য নাই। অন্যান্য ধর্মের মধ্যে বৈষম্য থাকতে পারে, ইসলাম ধর্মে কোনো বৈষম্য নাই। ইসলাম ধর্মের মধ্যে কে ছোট, কে বড়, কে ধনী, কে গরিব, এগুলো কোনো পার্থক্য নাই। কে কোন ধর্মের, সেটা কোনো পার্থক্য নাই। ইসলামী আন্দোলন, আমরা ইসলামী সংগঠন, আমাদের কাছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই সমান। আমরা সবাইকে সমান চোখে দেখি। আমাদের সাথে কারোর সাথে কোনো দ্বিমত হবে না, কারোর সাথে কোনো অন্যায়মূলক কোনো আচরণ হবে না। আর আমরা ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। ইসলাম শান্তিপ্রিয় ধর্ম। ইসলাম সবসময় মানুষের কল্যাণের চিন্তা করে, কল্যাণ উপকার করে। পৃথিবীর ইতিহাসে ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে অন্যান্য ধর্মগুলো শান্তিতে বসবাস করতেছে, কিন্তু অন্যান্য ধর্মের কাছে ইসলাম নিরাপদ নয়, কিন্তু ইসলামের কাছে সর্বধর্ম নিরাপদ। এটা হলো স্বতঃসিদ্ধ কথা এবং সত্য কথা। একবারে আমরা এটাকে 100% সত্য কথা বলতে পারি। ইসলামের কাছে সর্ব ধর্ম, বর্ণ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই নিরাপদ। ফ্যাসিস্ট হাসিনা সরকার কাজ করছেন। তিনি পদ্মা সেতু, যমুনা সেতু, ফ্লাইওভার থেকে বঙ্গবন্ধু টানেল এবং বঙ্গবন্ধু চ্যানেল, জাতীয় মসজিদ থেকে শুরু করে আপনার মডেল মসজিদ, অনেক কাজ করছে। তবে ওনার সবচেয়ে বড় বিষয় ছিল উনি মুসলমানের চেয়ে হিন্দু ধর্মকে সর্বোচ্চ মূল্যায়ন দিচ্ছেন। যেখানে সংখ্যাগরিষ্ঠ একটা মুসলিম রাষ্ট্র, 92% আমরা মুসলমান হয়ে গেছি, সেখানে সংখ্যা লঘু, আর সংখ্যা লঘুরা হয়ে গেলেন সংখ্যা গরিষ্ঠ। এই ফ্যাসিস্ট হাসিনা সরকার একতরফা ভারতের তাবেদারি করছে, ভারতের দালালি করছে। এক পর্যায়ে আমাদের দেশে বিভিন্ন বড় বড় শিল্পপতিরা পর্যন্ত ব্যবসায় অনেক ধ্বংসর প্রান্তরে চলে গেছে। বিশেষ করে আমাদের শিক্ষা ব্যবস্থা হিন্দুত্ববাদ হয়ে গেছে এবং আমাদের দেশে অনেক মূর্তিগুলা স্থাপন করা হয়েছে ভাস্কর্য নামে। এক কথা হলো হিন্দুত্ববাদ আমাদের উপর জোরপূর্বক চাপাই দেওয়া হচ্ছে। শরীফার গল্প থেকে শুরু করে ঠান সেন্টার থেকে শুরু করে একটা বেদিনের রাষ্ট্র পরিণত হচ্ছে। এতে করে আমরা ফ্যাসিস্ট সরকার উপর অসন্তুষ্ট ছিলাম, আমরা অন্যায়ের প্রতিবাদ করছি। যখনই স্বৈর সরকার জানাচ্ছি তো উনি আমাদের উপর অনেক জুলুম করে গেছেন। কোনো স্বৈর সরকার আর প্রতিষ্ঠিত না হয়, এ ব্যাপারে আমরা সকল দেশের শিক্ষিত অশিক্ষিত, জেলে, তাঁতি, কামার, কুমার, সর্বমহলের সর্বস্তরের মানুষকে বলবো, আপনারা সবাই সচেতন হন। কোনো রকম যেন আর স্বৈর সরকার এদেশে প্রতিষ্ঠিত না হতে পারে। কোনো সরকার যেন কোনো রাষ্ট্রের দাবিদারি না করে, বাংলাদেশ নিয়ে চিন্তা করে, এরকম আমরা একদম সরকার গঠন করতে চাই। এই হিসাবে আমাদের সর্বস্তরের জনগণের সহযোগিতা আমরা কামনা করি। ধন্যবাদ হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ। আপনি যে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর, তাই আপনার প্রতি কৃতজ্ঞতা অর্পণ করছি। জনাব, আপনি এবং আপনার দল এই সুবর্ণচর ইউনিয়নে, এই দুটি ইউনিয়নে সুবর্ণচর উপজেলায় আপনার দল বা আপনি কতটুকু নির্বাচিত হয়েছেন স্বৈর শাসক কর্তৃক, একটু সংক্ষিপ্ত বর্ণনা করবেন? স্বৈর সরকার যখনই ক্ষমতায় আসে
তখনই কিন্তু আলেম সমাজ বেশি নির্যাতিত শিকার হয়েছে। আমিও নির্যাতনের শিকার হয়েছি। আমিও 2017 সালে নির্মমভাবে নির্যাতনের শিকার হয়েছি, যেটা সুবর্ণচরের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে। সেখানে আমরা 8 জন ইসলামী আন্দোলন নেতাকর্মী এত বেশি নির্যাতনের শিকার হয়েছি, যেখানে আমি মৃত্যুর কোল থেকে, অর্থাৎ মৃত্যুর যন্ত্রণা থেকে আমি এক প্রকারে মানুষের দোয়ায় বেঁচে আসছি। না, আমি কোনো প্রকারে বেঁচে আসা আমার পক্ষে সম্ভব ছিল না। আল্লাহ পাক মানুষের দোয়া, মানুষের আন্তরিকতা, আমি বেঁচে আসতে পারছি। তো এই স্বৈর সরকার আমাদের উপরে নির্যাতন অনেকভাবে করছে, প্রকাশ্যে গোপনে অনেকভাবে। আমি হয়তো কম হয়েছি, কিন্তু অন্যান্য আলেম আরও বেশি নির্যাতনের শিকার হয়েছে। অনেক জেলবন্দি ছিলেন, কারাবন্দি ছিলেন। এক কথাই ছিল, আমরা এদেশে কোনো ওয়াজ মাহফিল করতে গেলেই আমাদেরকে বিভিন্নভাবে হয়রানির শিকার করা হইতো। যেমন আমি সজ্জব্বর কলেজ মাঠে, সুবর্ণচর উপজেলা, এখানে সজ্জব্বর কলেজ মাঠে আমরা প্রতি বছর একটা বিশাল তাফসির মাহফিল করতাম। এই তাফসির মাহফিলকে কেন্দ্র করে আমরা দীর্ঘ 1 মাস পর্যন্ত ডিসি থেকে শুরু করে, এরপরে ইউনো, এরপরে ওসি, এরপরে আমরা ডিবি কার্যালয়, দীর্ঘ 1 মাস পর্যন্ত হাঁটতে হাঁটতে আমাদের পায়ের জুতা ক্ষয় হয়ে যেত। তারপরে আমরা মাহফিলের দিন অনুমোদন পাইতাম। অনেকভাবে আমরা নির্যাতনের শিকার হয়েছি, এটা আমরা ভাষায় বুঝাইতে পারবো না। এক কথা ছিলাম, আমরা ইসলাম ধর্ম যারা অনুসারী ছিলাম, আমরা এদেশে অনেক প্রকারের জুলুমের শিকার হয়েছি, যা ভাষায় কখনো বোঝানো সম্ভব না। ধন্যবাদ। হৃদয় থেকে ব্যথা পাওয়া ছাড়া আর কিছুই বলার নাই। মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আপনারা যে অন্যায় শিকার হয়েছে, অন্যায় যেন বাংলাদেশে পুনরাবৃত্তি আর না হয়। জনাব, আগামী 28 তারিখ মহাপ্রলয় ঘোষণা দিলেন আপনাদের আমির, ঢাকাতে আপনাদের মহাসমাবেশ। এই বিষয়ে সুবর্ণচর উপজেলা থেকে আপনাদের প্রস্তুতি কেমন একটু বলবেন? ধন্যবাদ। 28শে জুন আমাদের জাতীয় মহাসমাবেশ ইসলামী আন্দোলনের আমাদের আমির আমাদেরকে ডাক দিয়েছেন ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের যথেষ্ট প্রস্তুতির কার্যক্রম চলতেছে। আমাদের তৃণমূল থেকে আমাদের দায়িত্বশীলরা সক্রিয়ভাবে ইনশাআল্লাহ প্রস্তুতি নিচ্ছেন, অনেকে গায়ে রিজার্ভ করে নিচ্ছেন। আমরা থানা কমিটি যারা আছি, আমরা যৌথ কমিটির বৈঠক আগামীকালকে দিয়েছি। আমরা আমাদের যৌথ কমিটির মধ্যে একটা টিম গঠন করে আমরা কোন কোন জায়গা থেকে আমাদের গাড়িগুলো যাবে আমরা দিক নির্দেশনা দিয়ে দিচ্ছি। আর আমাদের 28-এর জাতীয় মহাসমাবেশ সফল করার উদ্দেশ্যে আমরা সকল প্রকারের প্রস্তুতির কার্যক্রম আলহামদুলিল্লাহ চালিয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের 28শে জুন জাতীয় মহাসমাবেশ সফল করুক, জাতির কাছে আমরা দোয়া চাই। আমরা সকলের ধন্যবাদ জেনেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। লাস্ট একটা সংক্ষিপ্ত কথা বলতে চাই। আপনি যদি বিদায় নেন, জাতি আপনাকে বিদায় দিচ্ছে না। আপনার কাছে জাতি জানতে চায়, আগামী নির্বাচনে আপনি তো চেয়ারম্যান পদপ্রার্থী জুবলি ইউনিয়ন প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন দলের, বিভিন্ন সংগঠনের বিভিন্ন চেয়ারম্যান মহোদয়েরা এসেছেন, উন্নয়নের কথা সকলে বলেছেন। আপনি যদি চেয়ারম্যান নির্বাচিত হন, যদি মহান আল্লাহ পাক আপনাকে কামিয়াব করে, আপনার উন্নয়নের ধারাটা কেমন হবে একটু আমাদেরকে সংক্ষিপ্ত বলবেন? ধন্যবাদ। আমি জুবিলি ইউনিয়নের চেয়ারম্যান হওয়া, এটা আল্লাহ কবুল করে। আল্লাহ যদি কবুল করে আমাকে, আমার অনেক বিশাল স্বপ্ন আছে। আমি গত নির্বাচনে যখন প্রার্থী ছিলাম, আমি 4টা স্বপ্ন বাস্তবায়ন করব, এটা জাতির কাছে আমি আশা দিয়েছি, প্রতিশ্রুতি দিয়েছি। তার মধ্যে 2টা কাজ আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে। একটা ছিল, আমার পরিকল্পনা ছিল যে আমাদের দেশে যে গুচ্ছ গ্রাম আছে জুবিলি ইউনিয়নের ভিতর, অর্থাৎ ব্যারাক আমরা যেটাকে বলি, এই ব্যারাকের মানুষগুলো অবহেলিত ছিল, এদের বাড়িঘরের একবারে জীর্ণ শীর্ণ অবস্থায় ছিল। আলহামদুলিল্লাহ এই ঘরগুলো অনেকটা সংস্কার হয়েছে। এখন আমাদের জুবিলি ইউনিয়ন একটা উপশহর হিসাবে এখানে জাতীয় একটা ঈদগাহ করার প্রয়োজন, বিশেষ করে একটা গণ কবরস্থানের প্রয়োজন, এবং পানি নিষ্কাশনের জন্য বিভিন্ন ড্রেনের প্রয়োজন।
বিভিন্ন জায়গায় আমি গেলেও আমার কাছে খুব দুঃখ লাগে, আমাদের ফিজ পাকা রোড কিন্তু রাস্তার পাশে অনেক ময়লা আবর্জনা গাছগাছালি হয়ে অন্ধকার হয়ে আছে। আমি চাই আমাদের জুবলি ইউনিয়ন যখন একটি উপশহর, এই উপশহরের মধ্যে প্রত্যেকটি রোড যেন আপনার সুন্দর পাকা থাকে এবং কালভার্টগুলো যেন সবগুলো সংস্কার থাকে এবং আমাদের জুবলি ইউনিয়নের মধ্যে অনেক প্রাইমারি স্কুল আছে জীর্ণশীর্ণ অবস্থায় আছে, মসজিদ জীর্ণশীর্ণ অবস্থায় আছে, হাসপাতালের অনেক অবহেলা চলতেছে। হাসপাতালে আমি যখনই হাসপাতালে যাই, আমাদের সজ্জব্বর হাসপাতাল যেটা 50 শয্য হাসপাতাল, এই হাসপাতালের মধ্যে অনেক অনিয়ম আমি দেখতেছি, যে অপরিষ্কার অপরিচ্ছন্ন, যেখানে রোগীরা অনেক কষ্ট পায়। আমার প্রথম টার্গেট থাকবে আমাদের জুবলি ইউনিয়নের মধ্যে যে 50 শয্যার যে হাসপাতাল আছে, সুবর্ণচর 50 শয্যা হাসপাতাল, আমি এই হাসপাতালকে সুন্দরভাবে সাজাবো এবং হাসপাতালকে আমি সুন্দরভাবে এটাকে আমি জনগণের জন্য একটা উপহার দিব। পাশাপাশি যে রোডগুলা অবহেলিত আছে, এই রোডগুলো আমি দ্রুত সংস্কার করে নিব। আমি একটা জাতীয় ঈদগাহ করার পরিকল্পনা হাতে নিয়েছি, আর একটা গণকবরস্থান করার পরিকল্পনা ইনশাআল্লাহ টার্গেট নিয়েছি। আল্লাহ যদি আমার চেয়ারম্যান হিসেবে কবুল করে, জাতির যেখানে যেটা প্রয়োজন অসম্পূর্ণ আছে আমি ইনশাআল্লাহ সম্পূর্ণ করার চেষ্টা করব। আর আমার একটা নিয়ত আছে, আমি প্রত্যেকটা ওয়ার্ডে এক একটা অফিস দিব, সে অফিসে যাইয়া আমি ওই ওয়ার্ডের পুরোপূর্ণ তদন্ত যাতে নিতে পারি, খোঁজখবর নিতে পারি, মানুষের সুবিধা অসুবিধা জানতে পারি। আমি প্রত্যেকটা ওয়ার্ডে আমি এক এক দিন এক এক ওয়ার্ডে যাইয়া ওয়ার্ডের খোঁজখবর নিব। এবং আমার একটা নিয়ত আছে, আমি যতগুলা জুমা মসজিদ আছে, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, আমি এক এক দিন এক এক জুমাতে যাই আলোচনা করব এবং মুসল্লিদের সাথে আমি সুসম্পর্ক করব। এটা যদি আল্লাহ আমার কবুল করে, আমি দিনের লাইনেও মানুষকে উদ্বুদ্ধ করব, পাশাপাশি মানুষের সেবক হিসাবে খেদমত করতে চাইব। আল্লাহ যদি আপনাদের দোয়া আমাকে কবুল করে, ইনশাআল্লাহ বিগত দিনে অনেক চেয়ারম্যান আসছে গেছে, অনেক কল্যাণ কাজ করছে, আমিও ভিন্ন একটা কল্যাণ কাজ করার একটা পরিকল্পনা নিচ্ছি যদি আল্লাহ আমার কবুল করে।